আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি মোহাম্মদ সুলতান, মিশরের রাজধানী কায়রো থেকে। আজ আমি কথা বলবো যে ভাইগুলা বাংলাদেশে আছেন, এদের বিষয়ে কথা বলবো, যারা বাংলাদেশ থেকে মিশরে আসতে চাচ্ছেন। ভাই, আসবেন না, আসবেন না, আসবেন না, আসেন, আসেন, আসেন। আমি 3 বার বলছি আসবেন না, 3 বার বলছি আসেন। কারণ যাদেরকে আমি বলছি আসবেন না, তারা নিশ্চয়ই বলবে ভাই আপনি সুখী আছেন, আমাদেরকে আসতে না করতেছেন। আর যাদেরকে বলছি যে আসবেন না, তারা তো এই কথা বলবেন। আর যারা নাকি আসবেন, তাদেরকে বলছি আসেন। এটার মানে হলো, যদি আসেন আপনি মিশরে, আপনি অনেক কিছু শিখতে পারবেন। শুধু মিশর না, দেশ ভ্রমণ করা মানেই অভিজ্ঞতা। দেশ ভ্রমণ করা মানেই অভিজ্ঞতা। তবে মিশরে না আসতে পারলেই ভালো। মিশরে না আসতে পারলেই ভালো। কেন মিশরে না আসতে পারলে ভালো? আমাদের বাংলাদেশের অনেক দালাল আছে, ওরা বলে আপনি কোনো রকম কাজ পারলেই আপনার বেতন 50,000 টাকা, 60,000 টাকা, আপনি যে কোনো কাজ পারেন। অনেকে আবার বলে কাজ জানার দরকার নাই, আপনি আসেন, আমাদের এখানে অনেক ফ্যাক্টরি আছে, কাজে লাগাই দেওয়া যাবে। অনেকে তো কাজের কথা বলেই না, খালি বেতন বলে। তো যারা নাকি মিশরে আসতেছেন, এইসব বিষয় মাথায় নিয়ে, যে লাখ লাখ টাকা, হাজার হাজার টাকা, এগুলা লাখ লাখ টাকার চাকরিটা শতে 5 জনের হয়, আর হাজার হাজার টাকার চাকরিটা শতে 50 জনের হয়। আর যারা নাকি নিষ্পত্তি হয়ে যায়, মানে বাংলাদেশ চলে যায়, এরা মনে করেন বাকি লোকগুলো আর কি 40% ওরা বাংলাদেশ চলে যায়। তো ভাই, আমার কাছে এরকম অনেক লোক আছে যারা বাংলাদেশে যাওয়ার জন্য আগ্রহী। এই যে এখন ঈদের ছুটি শেষ হয়েছে, এখন টিকিটের দাম কম থাকবে। যারা বাংলাদেশে যাওয়ার জন্য আগ্রহী, তারা টিকিট কেটে চলে যাবে। এখন টিকিটের দাম কম, তো টিকিট কেটে চলে যাবেন, একদম ইজি, কোনো ঝামেলাই নেই। তাহলে এই যে তো এত ইজি কাজ, যারা কেন আপনি তাড়াহুড়া করতেছেন? কেন তাড়াহুড়া করেন না, রিল্যাক্সে রিল্যাক্সে। আপনি যদি মিশরে আসছেন, কিছু একটু দেখেন, দেখে পরে চলে যান, সমস্যা না। যদি চলে জানি আপনি, আর যদি ধৈর্য ধরে থাকতে পারেন, তাহলে তো আলহামদুলিল্লাহ, কোনো কথাই নেই, লাভটা তো আপনার হবে। মিশর থেকে বাইপথে বিভিন্ন ইউরোপে যাওয়া যায়, বিভিন্ন রাষ্ট্রে যাওয়া যায় ইউরোপের। তবে সেই রুটে না যাওয়াই ভালো, কেননা আপনার 90% মৃত্যু অনিবার্য। তো আপনি 90% না, অনেক সময় 95% হয়ে যায়, অনেক সময় 99% হয়ে যায়, অনেক সময় 100% হয়ে যায়, মানে মৃত্যুটা অনিবার্য হয়ে যায়। তো বাইপথে ইউরোপে যাওয়ার জন্য চেষ্টা নাই করবেন। ভালো, মিশরে আসছেন, যদি গার্মেন্টসে কাজ করেন, মিশরে কিছু করতে পারবেন, কিন্তু সময় লাগবে আর কি। যদি গার্মেন্টসে কাজ না করেন, বাংলাদেশের আর্থিক অবস্থা ভালো আছে, অর্থ ভালো আছে, এখানে মিশরে অনেক কাজ আছে, যেমন হুন্ডি ব্যবসা আছে, বিভিন্ন মেডিসিন পাড়ায়, হুন্ডি পাড়ায়, ডলার পাড়ায়, গোল্ড পাড়ায়, মোবাইল পাড়ায়, দুধ পাড়ায়, শ্যাম্পু পাড়ায়, সাবান পাড়ায়, বহুত কিছু আছে। আপনি মিশরে থাকতে থাকতে যারা নাকি ট্রাভেলিং করে, বা যারা নাকি লাকেজের কাজ করে, লাকেজ পার্টি, ওদের সাথে আপনি একসময় অ্যাড হয়ে যাবেন। যারা লাকেজ পার্টি আছে, ওদের সাথে আপনি একসময় অ্যাড হয়ে যাবেন। তো ব্যবসা করতে হইলে আস্তে আস্তে করতে হবে, আস্তে আস্তে আপনাকে জানতে হবে, বুঝতে হবে, তারপর আপনি ব্যবসা করতে পারবেন। তো যারা নাকি বাংলাদেশে আসতেছেন না, তারা যদি না আসেন সবচেয়ে ভালো হবে। দালালে বিভিন্ন কথাবার্তা বলবে, আপনাদেরকে হাজার হাজার কথা বলবে, এই সেই, ওই সোনার হরিণ, সোনার হাঁস, তো এইগুলা শুনে আর আপনার কোনো হবে না। আরো বিভিন্ন কথাবার্তা বলবে আপনাকে। তো মিশর যাবেন না, কোথায় যাবেন? সৌদি আরব, দুবাই, কাতার, বাহরাইন, কুয়েত, এগুলো গেলে মোটামুটি আপনি একটু কাজ করতে পারবেন, বাঁচতে পারবেন। তবে সৌদি আরবে না যাওয়াই ভালো। মোবাইলে ইউটিউবে ঢুকে আপনি যদি সৌদি আরবের পরিস্থিতি দেখেন, দেখার পরে আপনার মন ঘুরে যাবে। আপনি যদি মিশরে আসার আগে এই ভিডিওগুলো দেখতেন, তাহলে কি আপনি মিশরে আসতেন না। তো আমি আশা করি আপনারা অবশ্যই একটু সতেজ হবেন। সতেজ মানে একটু চালাক হবেন। আর মিশরের ভাষা বলে সতের, একটু সতের হবেন, আর একটু চালাক হবেন। এই চালাক সতের একই আর কি। তো আপনারা যে দেশে যাবেন বাংলাদেশ থেকে, অবশ্যই মোবাইলে ইউটিউবেতে একটু ঘাটাঘাটি করবেন, বিভিন্ন ফেসবুকে, এখন তো ফেসবুকের যুগ, 2025 সাল, অনেক কিছু আপডেট। আগামী 50 বছরের টেকনোলজি আমাদের পৃথিবীতে মানুষ ঘুরে ফেলাইছে। এখন যদি আপনি
মানে পূর্বের 50 বছর পিছিয়ে থাকেন তাহলে এটা আপনার লস। তো আশা করি মিশরে যেহেতু আসছেন বা বাংলাদেশে আছেন, যেখানে আছেন, অবশ্যই মোবাইলে জানার চেষ্টা করবেন কোন রাষ্ট্র কীরকম, কোন রাষ্ট্রকে কী বলে, কোন রাষ্ট্রের টাকা কী বলে, কোন রাষ্ট্রের বেতন কীরকম, কোন রাষ্ট্রের কাজ কী আছে। মিশরে শুধু গার্মেন্টসের কাজই আছে, 95% কাজ গার্মেন্টসের, আর 5% কাজ অন্য জায়গায় যদি আপনার কপাল ভালো হয়, তাছাড়া কোনো কাজ নাই। গার্মেন্টসের কাজ পারেন না, মিশরে আসলে আপনাকে 95% বাংলাদেশ চলে যেতে হবে, অথবা আপনি মিশরে 6 মাস 1 বছর কাজ শিখতে হবে, তাহলে কি আপনি মিশরে থাকতে পারবেন। এটাই, আপনি বাংলাদেশে যেহেতু আসতেছেন, আসেন, মিশর বা দেশ বিদেশ ঘোরা অনেক ভালো, জানতে পারবেন, শুনতে পারবেন। আমি এই বিষয়ে চেষ্টা করি আর কি, যেন আপনাদেরকে জানানো যায়, বোঝানো যায়, শোনানো যায়, তাহলে একটু প্রতারিত হবেন না। আর বর্তমানে মিশরে আসতে আপনার সর্বোচ্চ 2.5 লক্ষ টাকা লাগে, সর্বোচ্চ, এর বেশি কাউকে দিবেন না, প্রতারিত হবেন না। কারণ দালাল তো দালালই, মিষ্টি কথা চিরা ভিজায় ফেলাইব, তো দালালের কথা প্রতারিত হবেন না। আর যেসব দালাল নাকি আপনার সুপরিচিত বা বিশ্বস্ত, আপনি ওদের দিয়ে কাজ করাবেন। এমন কোনো দালালের কাজ করাবেন না যেখানে আপনার বিশ্বস্ত নাই, পরিচিত নাই, আপনি আরও কষ্ট করবেন বা টাকা মারার সম্ভাবনা আছে। ঠিক আছে, তো ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই, ইনশাল্লাহ দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সে পর্যন্ত দোয়া করবেন। আল্লাহ হাফেজ।